গোড়ালি ব্যথা একটা কমন সমস্যা, এটা যে কোনো বয়সে হতে পারে। তবে বিশেষত আমরা রোগী পেয়ে থাকি আমাদের প্রবাসী রোগীদের, পাশাপাশি মধ্যবয়সী যারা কাজে ব্যস্ত তাদের এই সমস্যাটা হয়। যারা প্রচুর আপনার প্রফেশনাল কাজ করেন তাদের এটা হয়, স্পেশালি শ্রমিক পেশাজীবী যারা সেফটি শু ব্যবহার করেন এদের কমন, এবং মা বোনরা যারা বাসায় খালি পায়ে হাঁটেন তাদের এটা কমন। আমি একটু দেখাই। এই যে আমাদের পা, দুটো পা থাকে, এখানে নিচে ক্যালকিনিয়াল বোনস থাকে, এই বোনসের নিচে একটা ফেসা থাকে, প্লান্টার ফেসা আমরা বলি। এইটা এখান থেকে অ্যাটাচড হয়ে পায়ের দিকে চলে যায়, যার মাধ্যমে উই ক্যান প্রোফেল মানে হাঁটতে পারি। এইখানে যেখানে অ্যাটাচমেন্ট হয় নিচে থেকে, এখানে ইনজুরি হতে পারে, কারণ আপনি যখন দাঁড়ান শরীরের মেজরিটি ওজন ক্যারি করে এই জায়গাটা, এই সামনের অংশ অল্প ওজন ক্যারি করে। তো এইখানে সামান্য হিল প্যাড থাকে, কুশন আল্লাহ পাক দিয়েছে, হিল কিছু সফট টিস্যু থাকে। কিন্তু বর্তমান দুনিয়াতে আগের মতো কোনো মাটি নেই, কোনো ঘাস নেই। আপনি যেখানেই হাঁটেন, একটা গরিবের বাসাও কিন্তু পাকা, গরিব বাসা পাকা না হোক, মাটিটা ওইভাবে সে শক্ত বানিয়ে ঘরটা তৈরি করেছে। যখন সে রাস্তায় বের হয়, একটা গ্রামের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পিচ ঢালাই বা কংক্রিট। সো আগের সেই দুনিয়া এখন নেই, আধুনিক দুনিয়া। আধুনিক দুনিয়ায় আপনার এই ইনজুরি প্রিভেনশন যদি না করেন তাহলে এখানে হাড় বেড়ে যেতে পারে, আমরা বলি ক্যালকিনিয়াল স্পার, আর প্রাইমারিলি প্লান্টার ফ্যাসাইটিস রোগ হতে পারে। সেক্ষেত্রে কি হবে, আপনি বসে আছেন, দাঁড়াতে গেলে হাত দাঁড়াতে পারবে না, তীব্র ব্যথা পায়ের তলায়, সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট হয়, তীব্র ব্যথা, জুতা পরতে কষ্ট হচ্ছে, হাঁটতে পারতেছে না, অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। এই যে কমন সমস্যা পায়ের গোড়ালি ব্যথা, এই জিনিসগুলো আমাদের সচেতন হতে হবে। আমাদের বাচ্চাদের পা অ্যাসেস করতে হবে। অনেক সময় পায়ের পাতার গঠনগত প্রবলেম থাকে, কারো ফ্ল্যাট ফুট থাকে, কারো এক্সাজারেট ফুট থাকে, আমরা বলি পেস ক্যাভাস ডিফর্মিটি থাকতে পারে। তো আমাদের মতো যারা চিকিৎসক তাদেরকে পা দেখিয়ে নেবেন, স্কুলে যাওয়ার আগেই রুগী বাচ্চাদেরকে অ্যাসেস করে নেবেন। আমরা তখন বিভিন্ন ডিভাইস জুতার মাধ্যমে কারেকশন করি, বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে আমরা কারেকশন করি। আর আপনারা যারা সেফটি শু ইউজ করেন অবশ্যই চেষ্টা করবেন কাজ পরবর্তী আর জুতা ব্যবহার না করতে, সবসময় সফট সোলের জুতা ব্যবহার করবেন। অনেকে বলে ডক্টর শু, এই ব্র্যান্ডিং বা এটা একটা ব্যবসায়িক কথাবার্তা। আপনি আপনার মতো করে যে ব্র্যান্ড আপনার পছন্দ হয় সেখানে গিয়ে তলাটা চাপ দিয়ে দেখবেন সফট কিনা এবং জুতাটা কমফোর্ট কিনা, সেই জুতা কিনবেন। নট নেসেসারি ডক্টর শু কিনতে হবে। আপনি বাসার মধ্যে চপ্পল ব্যবহার করবেন। আর যারা ওই যে সেফটি শু ইউজ করেন তারা হিল প্যাড ইউজ করতে পারেন বা ইনসোল ফুল, এটা আমাদের মতো যারা ডিপিআরসি এরকম আমাদের প্রতিষ্ঠানে অনেক সময় পাওয়া যায় বা বিভিন্ন অর্থোসিসের দোকানে পাওয়া যায়। অতিরিক্ত ওজন থাকলে ওজনটা কমিয়ে ফেলতে হবে। পায়ে যদি কোনো কারণে আঘাত পান, আঘাত পরবর্তী রিহ্যাবিলিটেশন চিকিৎসা আপনার নিতে হবে, তাহলে আপনারা এই গোড়ালি ব্যথাজনিত সমস্যা ভুগবেন। অন্য কিছু কারণে হতে পারে, যেমন আর্থ্রাইটিস, তো সেক্ষেত্রে আপনাকে আর্থ্রাইটিসের চিকিৎসা পাশাপাশি নিতে হতে পারে।